21শে জুলাইয়ের আগের দিন অর্থাৎ সোমবার 20শে জুলাই 1993 সালের 21শে জুলাইয়ের গুলি চালনা সংক্রান্ত বহু প্রতীক্ষিত তদন্ত রিপোর্ট প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শুভেন্দু বলেন, যদি সেই দিনের গুলি চালনার ঘটনায় মৃতদের পরিবারের কেউ চান তাহলে নতুন করে এফআইআর দায়ের করে এই ঘটনা তদন্ত করতে সরকার ইচ্ছুক। আর এবার এই প্রসঙ্গে মুখ খুলল এক শহীদের পরিবার। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের কামরাবাদের শহীদ রতন মণ্ডলের পরিবার। তারা বলছে 1993 সালের ঘটনার সব দোষীদের শাস্তি হওয়া উচিত। সব শহীদ পরিবার যদি নতুন করে অভিযোগ দায়ের করতে চান তাহলে তারাও সেই উদ্যোগের পক্ষে থাকবেন। একবার শুনে নেওয়া যাক শহীদ রতন মণ্ডলের পরিবারের ঠিক কী বক্তব্য, সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো মহারানী মণ্ডল, রতন মণ্ডলের স্ত্রী, তার বক্তব্য, পাশাপাশি সঞ্জয় মণ্ডল, রতন মণ্ডলের ছেলে, তার বক্তব্য। এই যাবো আর কোথায় না যাবো, ওর থেকে চুপ করে থাকাই ভালো। আজকে তো যাচ্ছেন ওখানে মমতাদির ওখানে, মমতাদির ওখানে ছেলে কি করবে আমি ঠিক বলতে পারবো না। ছেলে কি করবে আমি জানি না, তবে এইগুলো ওখানে দিতে যাচ্ছে, আমার এই সোনারপুরে দিয়ে চলে আসবে, কোথায় যাবো আমি ঠিক বলতে পারবো না। জুলাই তো প্রতি বছরই হচ্ছে, আর এটা খুব দুঃখের ব্যাপার। মানে বাবারা এই দিনে নিহত হয়েছিল। যাক, এই দিনে প্রত্যেক বছরই আমরা বাবাদেরকে শ্রদ্ধা জানানো হয়, শ্রদ্ধা জানায়, ফুল মালা মালা ছড়িয়ে শ্রদ্ধা জানানো হয়। আর কি বলবো, আজকে তো একাধিক 21শে জুলাই পালন হচ্ছে, সেই ক্ষেত্রে সব জায়গায় গেলে ভালো হয়। একাধিক সব যেমন হচ্ছে সেরকম সবাই মিলে যেমন তর্পণ করছে, আমরা সব জায়গায় গেলে ভালো হয়। সবাই যেমন বাবাদের স্মরণ করছে, আমরাও সব জায়গায় উপস্থিত থাকলে বাবাদের স্মরণ করতে হলে খুব ভালো হয়। ঠিক আছে, প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করতেন, এবছরে একাধিক জায়গায় হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? ভালো লাগছে, সবাই স্মরণ করছে, বাবাদের আত্মা শান্তি হোক। আমরাও সব জায়গায় যেতে পারলে ভালো হতো। কোথায় যাবেন বলে ঠিক করেছেন? সব জায়গায় যেতে পারলে ভালো, ঠিক এটাই করেছি। মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে আপনারা যদি চান নতুন করে আবার অভিযোগ করতে পারেন, নতুন করে তদন্ত হবে এবং ক্ষতিপূরণেরও আশ্বাস দিচ্ছেন। অভিযোগ সেটা সব শহীদ পরিবারটা সবাই আছে, সবাই যদি একমত হয় আমাকে একমত হতে হবে, দ্বিমত হলে তো হবে না। সবাই একমত হলে আমারও একমত আছে, কিন্তু খুনিরা শাস্তি পেলে সেটা শহীদ পরিবার থেকে আমরা সেটা একটু শান্তি পেতাম। বলেছেন যে মনীশ গুপ্ত আগের সরকারের মন্ত্রী ছিলেন, তার নির্দেশেই গুলি চলেছে, সেই ক্ষেত্রে কি চান? খুনিদের শাস্তি হোক সেটা আমরা চাই, সব শহীদ পরিবাররা যেটা চাইবে সেটা আমরা চাই, তার আমি বিরুদ্ধে কারণ। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো। মঙ্গলবার কলকাতায় একাধিক রাজনৈতিক দলের তরফ থেকে শহীদ দিবস পালন হচ্ছে, তবে সেই শহীদ দিবসের মঞ্চে যোগ দিতে যাচ্ছেন না দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের শহীদ পরিবার। শহীদ রতন মণ্ডলের পরিবারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কলকাতায় কোনো রাজনৈতিক দলেরই শহীদ দিবসের সভামঞ্চে তারা যাবেন না, বরং এদিন সকালে নিজেদের এই কামরাবাদ এলাকায় তৈরি হওয়া শহীদ বেদিতেই মালা দিয়ে তারা শহীদ দিবস পালন করেন। শহীদ দিবসে কলকাতাতে তৃণমূলের দুই গোষ্ঠীর তরফ থেকে যেমন শহীদ দিবস পালন করা হচ্ছে, তেমনি কংগ্রেসের তরফ থেকেও শহীদ দিবস পালন করা হচ্ছে। তবে কোনো রাজনৈতিক দলের, কোনো রাজনৈতিক সংগঠনের শহীদ দিবসের মঞ্চেই কার্যত যেতে নারাজ সোনারপুরের কামরাবাদের এই রতন মণ্ডলের পরিবার। পাশাপাশি তারা দাবি করছেন যে তারা নিজেরাই নিজেদের বাড়ির পাশে যে শহীদ বেদি তৈরি হয়েছে সেখানেই তারা মালা দিয়ে শহীদ বেদিতে শহীদ দিবস পালন করবেন। পাশাপাশি তারা আরও জানাচ্ছেন যে যদি সমস্ত শহীদ পরিবার চায় তাহলে তারা নতুন করে অভিযোগ দায়ের করতে রাজি আছেন। কার্যত সোমবারই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই শহীদ দিবস নিয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি দাবি করেন যে শহীদ দিবস সম্পর্কে বা
শহীদদের যে মৃত্যু হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশন যা রিপোর্ট পেশ করেছিল সেই রিপোর্টে তছরূপ করেছে তৃণমূল সরকার, যেখানে 25 লক্ষ টাকা করে মৃতদের পরিবারকে দেওয়ার কথা বলা হয়েছিল কমিশনের রিপোর্টে এবং আহতদেরকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল। সেখানে তৃণমূল সরকার মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু 15,000 টাকা করে মাত্র দিয়েছে। যদি শহীদ পরিবার চান নতুন করে এফআইআর দায়ের করতে, তাহলে সেই এফআইআর এর ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই প্রসঙ্গেই সোনারপুরের এই কামারাবাদের রতন মণ্ডলের পরিবার জানিয়েছেন, যদি বাকি শহীদদের পরিবাররা অভিযোগ করেন তাহলে তারাও অভিযোগ করবেন, তবে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া বা ব্যানারে তারা শহীদ দিবস পালন করতে এই মঙ্গলবার যাবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তারা। শহীদ দিবস নিয়ে রাজনৈতিক তরজা চলছে বেশ কিছুদিন ধরেই। এবারে শহীদ দিবস কারা পালন করবে তা নিয়েও জোর তরজা রয়েছে। একদিকে যেমন মমতাপন্থী তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা শহীদ দিবস পালন করছেন বিড়লা তারামণ্ডলের সামনে, তেমনি ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস কর্মীরা তারাও কিন্তু শহীদ দিবস পালন করছেন। অন্যদিকে কংগ্রেসও এবার শহীদ দিবস অন্যান্য বারের তুলনায় আরো বড় সড়ো করে পালন করছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মীরা সেই শহীদ দিবসে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে রওনা দিয়েছেন। আর এই সোনারপুরের কামারাবাদের পরিবাররা তারা সাফ জানিয়ে দিয়েছেন, কোনো রাজনৈতিক ছত্রছায়ার ব্যানারে তারা শহীদ দিবসের মঞ্চে যাবেন না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। তারা নিজেদের এলাকাতে সোনারপুরের কামারাবাদ এলাকাতেই তৈরি হওয়া শহীদ বেদিতে মাল্যদান করেই শহীদ দিবস পালন করলেন মঙ্গলবার সকালে। পাশাপাশি যদি অন্যান্য শহীদ পরিবাররা তারা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো নতুন করে অভিযোগ দায়ের করেন, তাহলে তারাও অভিযোগ দায়ের করবেন বলে সাফ জানিয়ে দেন শহীদ রতন মণ্ডলের পরিবারের সদস্যরা। এবার আপনাদেরকে শোনাবো বিধানসভায় এই শহীদ পরিবার সম্পর্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন সেই বক্তব্য। আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আর যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকন্সে চিকিৎসা করালো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।